আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। সবাই কিছু আমার ডক্টর ভাই বোনদেরকে আমার সেশনে স্বাগতম। আশা করি এর মধ্যে কেউ কেউ চলে আসবে। আমি এই জন্য কিছুটা সময় নিচ্ছি ফ্রন্টে আসার জন্য। আমরা এখনই শুরু করব। থ্যাংক ইউ। হ্যাঁ, আমিনুল ভাই, সব ক্লিয়ার হলেও আজকে অনেক প্রেশার নিয়ে আজকে এই সেশনটা নিতে হচ্ছে। আমার এখানে ইলেকট্রিসিটি টোটালি ডাউন। আমি জানি না আমার ল্যাপটপ কতক্ষণ সাপোর্ট দেবে। আমি যখন আসবে বুঝতে পারবেন যে আমার এখানে লাইটিং এর অবস্থা আছে খুব একটা ভালো না। যাই হোক, অ্যাকচুয়ালি জাস্ট মানসিকতার জোরে এবং জাস্ট ফর দ্য লাভ অফ মাই ডক্টর্স আই এম হিয়ার টুডে। হ্যাঁ, হিয়ার ইউ গো। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই অনেক ভালো আছেন এবং চমৎকার কম সময়ের মধ্যে দিয়ে না গেলেও মোটামুটি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, বিকজ ইউ আর টেকিং ইউর প্রিপারেশন। The time you are taking your preparation, that means you are actually getting busy with yourself. যখনই আপনি নিজে বিজি আছেন, বুঝতে হবে যে আপনি ভালো আছেন। যতক্ষণ আমরা কাজ করি ততক্ষণ আমরা ভালো থাকি। বিশেষ করে যে যারা কাজ করে তারা খুব ভালো করে জানে যেটা। আজকে আমরা সেশনটা শুরু করে দেব। আজকে বেসিক্যালি আমার ইলেকট্রিসিটি ব্ল্যাক আউট হয়েছে বেশ আগে থেকে। লং টাইম ধরে সাপোর্ট দিতে দিতে একটা পর্যায়ে সাপোর্ট দিতে পারছে আইপিএস। Yes, I'm just arranging some lights for you guys. I think you are getting me. আমাকে দেখা যাচ্ছে আশা করি ঠিক মতো নাকি? ওকে, সো এই হচ্ছে আমাদের সেশন। আজকে সেশনটা খুব ইন্টারেস্টিং সেশন হবে। সেশন হবে বেসিক্যালি হচ্ছে সেশনটা যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ শিখতে পারবো। ওয়ার্ম ওয়েলকাম টু 42 স্পেশাল বিসিএস ফর ডক্টর্স অ্যান্ড স্টাডি গ্রুপ বেসিক্যালি। ওয়েলকাম টু মাই সেশন অলসো। যাদের সঙ্গে আজকে আমার প্রথমবার দেখা হচ্ছে তাদের জন্য ছোট্ট এই একটা ইন্ট্রোডাকশন রয়েছে, সেটা গত ক্লাসে আমি করেছিলাম। জাস্ট এক কথায় বলতে গেলে আমি যা করছি তার একটা ছোট্ট একটা বিবরণ আছে। সিম্পল, আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইসিডি প্রোগ্রাম সোনারগাঁ ইউনিভার্সিটিতে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি অফকোর্স। আর কন্টেন্ট ডেভেলপার এবং কপিরাইটারে কাজ করি কয়েকটা কোম্পানির সাথে। তার সঙ্গে ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি প্রিলিমিনারি রিটেন এবং ভাইভার জন্য ওরাকল বিসিএস এ। প্যানেল টিচার হিসেবে মার্চ ফোর্ডের সাথে আছি। বেশ বড় একটি প্ল্যাটফর্ম অনলাইনে, বিসিএস প্লাস অন্যান্য ক্যারিয়ার বেসড যে জব রয়েছে সেগুলোর জন্য। আর তার সঙ্গে আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে লার্নিং উইথ শাহান। সেই লার্নিং উইথ শাহানে সুইপার হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের দয়। হ্যাঁ, আমরা মনে হয় শুরু করতে পারি, এবার শুরু করতে পারি। লেটস স্টার্ট গাইজ, লেটস স্টার্ট। হিয়ার উই গো। সো আপনাদের জন্য প্রথম থেকে পরীক্ষা শুরু। ঠিক আছে, পরীক্ষাটা যে সিম্পল। আপনারাই কাজ করবেন আজকে বেসিক্যালি। আমি খুব ইন্টারেস্টিং কিছু সেন্টেন্স রেখেছি, খুবই মজার কিছু রেখেছি, প্র্যাকটিস রেখেছি। খুবই কম, আমরা চেষ্টা করবো আধা ঘন্টার মধ্যে সেশন শেষ করার জন্য। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সেশন শেষ হয়ে যাবে। আপনারা যেটা করবেন, ধুমসে কমেন্ট করবেন। ধুমসে, হোক বা না হোক, হোয়াট এভার ইট ইজ, ধুমসে কমেন্ট করবেন। হালিমা, থ্যাংক ইউ। আমি আজকে ক্লাসটা নিতে পারতাম না, বললাম না মনে জোরে নিচ্ছি, যে কোনো সময় ল্যাপটপ বন্ধ হয়ে গেলে কিছু করার নেই আমার। ওকে, আশা করি ক্ষমা করে দেবেন। যদি ঠিকঠাক মতো নিতে পারে তাহলে তো ভালো। আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, যাদেরকে কমেন্ট করা, যাদেরকে মেনশন করা, সেটা আমি বলার আগে মেনশন করে ফেলুন, আমি যেন বলতে না হয়। ঠিক আছে, আমরা শুধু আজকে কাজ করবো। সবাই কমেন্ট করুন, এখানে আনসার কোনটা হবে। ইন হুইচ সেন্টেন্স দ্য ওয়ার্ড স্কুল ইজ নট এ নাউন?
In which sentence the word school is not a noun? সোনালী রোদ এই আনসার করছেন, তুষার আহমেদ এই আনসার করছেন, রিয়াজুল বাবু এই আনসার করছেন, দীপ্তি খান এই আনসার করছেন, রাজ্জাক এই আনসার করছে, সবাই আনসার করছে। তাহলে এই কি আনসার? তাহলে এই কি তাহলে আনসার? এই কি তাহলে আনসার? হ্যাঁ, আমরা খুব দ্রুত দ্রুত আনসার করে ফেলবো কিন্তু। হ্যাঁ, আমরা বলছি ইন হুইচ সেন্টেন্স এই স্কুল শব্দটি নাউন নয়। এই নট এ নাউন, এই নট এ নাউন, এই নট অনেক সময় মোস্ট অফ দ্য কেসেস আমাদের ছেলেমেয়েরা যেটা করে, আমরা সবাই যেটা করি, খুব দ্রুত আনসার করতে গিয়ে আমরা এই কাজটা করে ফেলি, এই নট শব্দটা আমরা পড়ি না। ঠিক আছে, নট শব্দটা পড়ি। হ্যাঁ, মিনার সি করছে, চমৎকার চমৎকার। মাহমুদ হাসান হ্যাঁ এ করছে, এ হতে পারে, সিও হতে পারে, বিও হতে পারে। সুমাইয়া ত্রিপতি সি করছে আনসার। নাজিয়া এ করছেন। ডক্টর সাহেব আপনারা ভালো করছেন। আবু মোহাম্মদ এ করছেন, এ ইজ ভার্ব, ওকে। এই আবার আবু মোহাম্মদ আবার এটাকে আবার কোট করেছে। আবু, ওকে। শাহিনুল সি করছে, দোলে না খাতুন বি করছে, ফাতেমা বলছে সি, ফরিদা বলছে এ, তানজিদা বলছে বি, খালেদা বলছে বি, আলী মুর্তজা বলছে বি, তারিকা রহমান বলছে এ। ইয়েস, আমাদের সবার আগে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের প্রশ্ন করছে হচ্ছে হুইচ ইজ নট এ নাউন, কোনটি নাউন না। ইয়েস, আমরা বলছে এ, শেখ বলছে এ, আমরা হচ্ছে বি, সরি, শেখ তানজিনা বলছে এ, গুলাম রবির বলছে এ, আর মশিউর রহমান মজুমদার বলছে বি, হালিমা বলছে সি। ওকে, সো লটস অফ পিপল। আমরা কিন্তু ধুমসে কমেন্ট করবো, মানে হচ্ছে আমরা দেরি করব না, যত দ্রুত পারি করবো, যাতে করে আমরা আলোচনাটা শেষ করতে পারি যত দ্রুত পারি সম্ভব টাইমের মধ্যে। আমরা একদমই টাইম ওয়েস্ট করবো না, যত দ্রুত পারি। এখানে লক্ষ্য করে দেখুন, আমরা অলরেডি বোল্ড করে দিয়েছি যে ইউ হ্যাড বেটার স্কুল মি বিফোর আই ফেল। স্কুল মি বিফোর আই ফেল। আচ্ছা, এরপরে এ বেটার স্কুলিং উইল মেক মি এ স্টুডেন্ট। বেটার স্কুলিং, ওকে। তারপরে দ্য স্কুল অফ স্যামন সুইমস, এরপরে দ্য স্কুলস আর টু এডুকেট আওয়ার চিলড্রেন। ওকে, আসুন এবার আমি খুব দ্রুত, আপনারা দেখুন এবার এটা কতটুকু হয়েছে। আপনারা পার্টিসিপেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটা পার্টিসিপেশন আশা করেছিলাম সবার কাছ থেকে, দ্রুত পার্টিসিপেন্ট আশা করেছিলাম। নেক্সটটা আরো দ্রুত করবো। দ্রুত জাস্ট পরীক্ষার হলে আমরা যেরকম খুব একটা ভাবতে পারবো না, আমাদের কিন্তু 34 সেকেন্ডসের মধ্যে আমাদের আনসারগুলো করতে হবে, মনে রাখবেন। আমরা 34 সেকেন্ডসের মধ্যে আনসার করার চেষ্টা করবো, যাই করি না কেন 34 সেকেন্ডস, এর বাইরে সময় নেব না। ঠিক আছে ভাইয়া? সবাই আমি যখন বলবো শুরু করুন, তার মধ্যে অবশ্যই আপনি 34 সেকেন্ডের মধ্যে আনসারটা করে ফেলবেন, সবাই দ্রুত করবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি ইউ হ্যাড বেটার। আমরা অনেকেই এ নিয়ে যেহেতু আনসার দিয়েছেন, আমি অনেকেই এ আনসার দিয়েছেন, আমি এটা নিয়ে পরে কথা বলছি তাহলে, ঠিক আছে? আসুন আমরা বিটা নিয়ে কথা বলি। এ বেটার স্কুলিং, এ বেটার স্কুলিং মানে হচ্ছে, এখানে এই স্কুলিং ওয়ার্ডটার মানে হচ্ছে, এখানে স্কুলিং ওয়ার্ডটার মানে হচ্ছে গড়ে তোলা, গড়ে তোলা। তো আমি যদি এ বেটার স্কুলিং, স্কুলিং উইল নট, এখানে বেটার স্কুলিং এর লক্ষ্য করুন, এটা একটা আর্টিকেল, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পরে একটা অবশ্যই নাউন থাকতে হয়। সেই পয়েন্ট অফ ভিউতে আমি যদি কথাটা বলি, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরেই যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে নাউন লাগে। এখন নাউন এখানে পরে একটা ভার্ব চলে আসছে, তার মানে এর আগেরটাই নাউন। স্কুলিং এ ওয়ার্ডটা বেসিক্যালি নাউন। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভের পরে আমরা একটু কথা বললাম, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকে। এটা নিয়ে একটু ছোট্ট আরেকটু কথা বলবো, আরেকটু কথা বলবো একটু পরে। এরপর দেখুন দ্য স্কুল আবারও আর্টিকেল, আর্টিকেলের পর অবশ্যই একটা নাউন থাকবে, এবং এখানেও আর্টিকেল পরে ঠিক একটা নাউন আছে। কোথায় আছে? একটু পরে এখানে আছে। ওকে, তারপরে আসুন এটা নিয়ে একটা কথা বলবো। দেখুন এখানে আর্টিকেল পরে ডিরেক্ট নাউন আসছে, তার মানে এখানে স্ট্রাকচারটা ফলো করুন একটু। তার মানে এখানে আর্টিকেল প্লাস নাউন হয়। আর্টিকেল, আপনারা আশা করি জানেন এটা, আর্টিকেল প্লাস নাউন হয় যদি একটি শব্দ থাকে। আচ্ছা, এরপরে দ্য স্কুলস, এখানেও একই অবস্থা। এখানে স্কুলটার মানেটা কি অনেকে না জানি, 2 নাম্বার আমরা যেটাকে বলছি সিতে স্কুলটার মানে হচ্ছে দ্য স্কুল অফ স্যামন সুইমস। এই স্কুল অফ স্যামন মানে হচ্ছে স্যামনের ঝাঁক। ঠিক আছে, এখানে মাছের ঝাঁক হচ্ছে আনসারটা। জান্নাতুল শেফা এখন আনসার করছে ইয়েস, স্কুল। আর দ্য স্কুলস এটা হচ্ছে আমাদের জন্য বিদ্যালয়, বিদ্যালয়। আর বেটার স্কুলিং আমি বলেছি গড়ে তোলা। আর দ্য স্কুল অফ স্যামন, এটা এই স্কুলটা হচ্ছে মাছের ঝাঁক, আর এটা হচ্ছে বিদ্যালয়। তাহলে রয়ে গেছে শুধু একটা শব্দ এখানে, হ্যাড বেটার শব্দ যেটা রয়েছে, হ্যাড বেটারটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। ইয়েস, ইউ হ্যাড বেটার স্কুল মি বিফোর আই ফেল। আমাকে আপনি শেখান আমি ফেল করার আগেই। শেখান, স্কুল মানে হচ্ছে এখানে শেখানো, স্কুল মানে হচ্ছে এখানে কোচ, স্কুল মানে হচ্ছে ট্রেন, স্কুল ইকুয়ালস টু ট্রেন। কথা বুঝতে পেরেছি? তার মানে আপনারা যারা এই আনসার করেছেন তারা চমৎকারভাবে আনসারটা ভালোভাবে করেছেন। তানভীর হাসান এই মুহূর্তে সি আনসার করেছেন। এই সিটার আনসার হচ্ছে মাছের ঝাঁক অর্থে, এটা একটা কালেকটিভ নাউন। সি এর যে স্কুলটা দেখতে পাচ্ছি, এই স্কুলটা ইটস এ কালেকটিভ নাউন।
কালেকটিভ নাউন। তার মানে আমরা, ঠিক আছে, ওকে, টেক এ লুক। সি এর যে স্কুলটা আছে সেই স্কুলটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কারণ হচ্ছে মাছের ঝাঁক বোঝাচ্ছে। ওকে, এরপর আসুন আর্টিকেল প্লাস নাউন বলেছি আমরা। এবার আর ছোট্ট একটা পয়েন্ট আমি এখানে বলতেই হবে, একটু দেখুন। আর্টিকেল প্লাস এই নাউন, একটা নাউন যদি আসে এখানে, তার মাঝখানে যদি কোনো শব্দ থাকে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে, 100% শব্দটা হবে অ্যাডজেক্টিভ। এবং সেই কথাটাই আমরা বলেছি আর্টিকেল প্লাস নাউনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সে শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ওকে, হিয়ার উই গো। সো আমাদের এই স্কুলটা যেটা ছিল, এই যে এই স্কুলিং যেটা ছিল, স্কুলিংটা কি ছিল? নাউন ছিল, এটা ছিল নাউন। আর নাউন, এবং আমি এটাকে যদি এক্সাম্পলটা এভাবে লিখি, এ বেটার স্কুলিং। ইয়েস, এই যে স্কুলিং শব্দটা এটা হচ্ছে নাউন, বেটার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার। আশা করি বুঝে গেছি। আরেকবার যদি পরপর তিনটি শব্দ থাকে এবং প্রথম শব্দটি হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, পরেরটা কোন একটি আমরা জানি না হোয়াট এভার ইট ইজ, তো অবশ্যই কি থাকবে এখানে একটা, যদি পরেরটা অ্যাডজেক্টিভ হয় তাহলে পরেরটা নাউন হবে। আর যদি পরেরটা নাউন বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আগেরটা, এই দুটোর মাঝখানে ডিটারমিনার আর আর্টিকেল, মানে যেটা আমরা বলছি ডিটারমিনার বা আর্টিকেল, যেটা একটা বললেই হবে, ডিটারমিনার অথবা আর্টিকেল। ডিটারমিনার, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটি থাকে সেটি সর্বদা অ্যাডজেক্টিভ হবে, সোজা কথা। তার মানে হচ্ছে এখানে বেটা শব্দটা অ্যাডজেক্টিভ আর স্কুলিং শব্দটা হচ্ছে নাউন। এখানে আমরা আনসার যেটা পেয়েছি, আনসারটা ছিল এ। যারা আনসার এ দিয়েছেন তাদের প্রতি থাকছে আমার অভিবাদন। আমাদের আনসারটা হচ্ছে এ, এবং এইটা হচ্ছে এখানে স্কুল মেইন ভার্ব হিসেবে কাজ করছে, আমি অলরেডি লিখে দিয়েছি, মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এবং এই স্কুলের মানে হচ্ছে ট্রেন করা। তার মানে এই লাইনটা বাংলা আমি আরেকবার বলে দিচ্ছি, যারা এইমাত্র আমার সঙ্গে জয়েন করেছে তাদেরকে বলছি আমরা, ইউ হ্যাড বেটার স্কুল মি বিফোর আই ফেল। ইউ হ্যাড বেটার স্কুল মি বিফোর আই ফেল। কেউ রাগের ইমো দিচ্ছে, তার আনসার হয়নি এই কারণে। ওকে, আই এম সো সরি গাইস, আই এম সো সরি। ইউ হ্যাড বেটার মিনিংটা অনেকটা হচ্ছে শুডের মতো। হ্যাড বেটার মিনিং যারা আমরা জানি না তাদের জন্য বলছি, হ্যাড বেটারের মিনিং অনেকটা হচ্ছে হ্যাড বেটার ইকুয়ালস টু শুড। হ্যাড বেটার আমি পরেরটার মধ্যে দেখাই, ইয়েস এখানে দেখাই একদম ক্লিয়ার করে, খাতা কলম নিয়ে বসবেন প্লিজ। হ্যাড বেটার ইকুয়ালস টু শুড। বেসিক ডিফারেন্স একটু আছে, ঠিক আছে। পরিবেশ বন্ধু মাছ দিতে ভালো হইতো, হ্যাঁ রাব্বির, যারা পেয়েছেন তাদের জন্য। ওকে, সো হ্যাড বেটার আর শুড এক কথা। তো আমরা যদি আবার একটু এখানে যাই, সেখানে আমরা দেখতে পাবো ইউ হ্যাড বেটার স্কুল মি বিফোর আই ফেল। এই ব্যাপারটার মধ্যে স্কুলটা ছিল মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন আমরা সেকেন্ড কোয়েশ্চেন দিকে যাই। হিয়ার ইউ গো। এটা খুব সাবধানে দিতে হবে আনসারটা, খুবই সাবধানে। আবার একদম খুব দ্রুত পড়বো, দ্রুত আমরা আনসারটা করবো হচ্ছে এভাবে। ধরেন এর পাশে আমরা এ বি সি ডি চারটে একসাথে দিতে হবে, কিন্তু সবাই একসাথে মানে একটা আনসার দেবো না। এ তে এই স্কুলিংটা কি, বি তে এই স্কুলটা কি, সি তে এই স্কুলটা কি, ডি তে এই স্কুলটা কি, এটা আপনারা আনসার করবেন। যারা গ্রামার জানেন তারা এগুলো আনসার করতে পারবেন, আর যারা গ্রামার ভালো করে জানেন না তারা পারবেন না এসব করতে। আর যারা জানেন হালকা পাতলা জানেন তারা একটু ভুল করবেন। যারা ভুল করবেন তাদেরকে বলছি বি শিওর অ্যাবাউট ইট। আপনার যদি এক্সপার্টিস না থাকে গ্রামার ইংলিশে যদি এক্সপার্টিস না থাকে, চান্স নিয়েন না, জাস্ট স্টাডি wherever you can, but get some expertise from the experts. আসুন এখানে যেটা আছেন লক্ষ্য করুন, এই জিনিসগুলো খুবই সহজ জিনিস, একদম বেসিক জিনিস। লক্ষ্য করুন এখানে এ তে স্কুলিংটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে, বি তে এটা কোন পার্টস অফ স্পিচ, সি তে এটা কোন পার্টস অফ স্পিচ, ডি তে এটা কোন পার্টস অফ স্পিচ। প্রশ্ন দিয়ে ফলো করুন, আমি লাইনটা পড়ে দিচ্ছি। স্কুলিং দ্য স্কুল গোয়িং চিলড্রেন, আই কমা আছে এখানে একটা, আই সামটাইম স্কুল মাইসেলফ ইন দ্য স্কুল। হ্যাঁ, এভাবে মামুন সরকার এভাবে করলে হবে না, এভাবে আনসার দিয়েন না। আপনি বলবেন এ ইকুয়ালস টু এটা, বি ইকুয়ালস টু এটা, সি ইকুয়ালস টু এটা, এভাবে দিবেন। হ্যাঁ, স্কুল লেখার দরকার নেই, শুধু এ অ্যাডজেক্টিভ, বি নাউন, সি অ্যাডভার্ব, এভাবে লিখেন শুধুমাত্র। এই যে শাওন এ লিখেছে, এ অ্যাডজেক্টিভ লিখেছে শাওন, পারলে চারটা একসাথে লিখেন, তাহলে আমি একসাথে চোখে পড়বে। হ্যাঁ, গোলাম রাব্বির যেভাবে লিখেছে সেভাবে লিখেন। হ্যাঁ, গোলাম রাব্বি যেভাবে লিখেছে, প্রথমটা দিয়েছে নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা ভার্ব, পরেরটা নাউন দিয়েছে গোলাম রাব্বির। তাসমিয়া হোসেন অনন্যা বলেছে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, পরেরটা ভার্ব, পরেরটা নাউন। ওকে,
শাহানুল বলছে প্রথমটা ভার্ব, পরেরটা নাউন, পরেরটা ভার্ব, পরেরটা নাউন। ওকে। সারা টুম্পা বলছে ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। ওকে। সুমাইয়া সুমাইয়া বলছে শুধু একটা জিরান বলছে, বাকিগুলো বলবে না, রাগ করেছে সুমাইয়া। দরনা বলছে শুধু এটা নাউন, বাকিগুলো কে বলবে? দরনা আমি? আচ্ছা ঠিক আছে, একটু পরে বলে দেবো আপনার জোরে। তারপরে বলছে হচ্ছে অবন্তিকা বলছে হচ্ছে এক নাম্বারটা পার্টিসিপল, পরেরটা নাউন। ওকে। জাকারিয়া তাজ বলছে নাউন নাউন ভার্ব নাউন। আচ্ছা আমরা দেখবো। বাবু বলছে এই, হ্যাঁ এটা শুধু বাবু বলছে একটাই বলবে, আর কিছু বলবে না, রাগ করেছে আমাদের সাথে। জুলফিকার কোনো কিছু বলছে না, সে জায়েন্ট ত্রিপাঠীকে মেনশন করেছে। মোহাম্মদ শহীদুল ইসলাম বলছে হচ্ছে জিরান্ড নাউন, জিরান্ড অ্যাডজেক্টিভ, ভার্ব নাউন। পরেরটা রেজানুল বাবু বলছে শুধু নাউন। তাসমিয়া প্রণয় বলছে জিরান্ড অ্যাডজেক্টিভ, ভার্ব নাউন। ওকে। ইউকি বলছে ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব নাউন। ওকে। পরেরটা বলছে প্রথম এ বলছে জিরান্ড, ফাইন বলছে। ওকে ওকে। হুমায়রা ঝুমুর কই কই ভাইয়া? ইয়েস, ডি বলছে না, বাট জিরান্ড নাউন দ্য ভার্ব বলছেন। ওকে, আমরা একটু দেখতে পাচ্ছি আরো। সানিউল কি বলছে? সানিউল বলছে হচ্ছে জিরান্ড ভার্ব নাউন ভার্ব। ইয়া। ওকে। আনু বলছে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ওকে। প্রীতি বলছে ফারজানা প্রীতি বলছে ভার্ব নাউন ভার্ব নাউন। ওকে। জেসি হুমায়রা বলছে তৃষা। ওকে ওকে ওকে। রব্বির, সাব্বির, কৃষ্ণ, ফামিদা, ফরিদা, রিন্টি, আঞ্জুম বলছে হচ্ছে জিরান্ড অ্যাডভার্ব ভার্ব নাউন। শ্রাবণী কান্তা বলছে অ্যাডজেক্টিভ নাউন, শ্রাবণী বলছে অ্যাডজেক্টিভ নাউন ভার্ব নাউন। ওকে, সবাই আনসার দিচ্ছেন, চমৎকার। আমি চাই সবাই আনসার দেবেন, আমি যতক্ষণ না আনসার পুরো দিয়ে দিচ্ছি সবাই আনসার দিয়ে ফেলবেন। চমৎকার, অনেক আনসার দিচ্ছেন। এই তো, অ্যাক্টিভিটি উইল প্রিভ ইউ হোয়াট ইউ আর। অ্যাক্টিভিটি উইল প্রিভ ইউ হোয়াট ইউ আর। কাইন্ডলি বসে থাকবেন না প্লিজ। It's not your time to just sit down. It's not your time to sit down. Okay, let's see. Okay, আবু মোহাম্মদ বলছেন ওকে, হ্যাঁ ইয়েস। রাকেশ বলছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, মোটামুটি সবারটা কিছুটা সেম সিমিলারিটি আমরা পাচ্ছি, অনেকের আনসার সিমিলারিটি পাচ্ছি আমরা। লেটস স্টার্ট গাইস। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই কিভাবে এক জায়গায় ভুল করব। ওকে, আমি জানতাম এই ভুলটা আপনাদের হবে, কারণ হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার না। আজকে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু জানেন না। আপনি এটা বুঝতে পারবেন আপনি কতটুকু জানেন না। ইয়েস, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো আমরা। লেটস স্টার্ট। আমরা সবসময় জিরান্ড পার্টিসিপল যখন পড়তে যাই আমরা শুধু একভাবেই পড়ার চেষ্টা করি, বাট জিরান্ড পার্টিসিপল পড়তে গেলে আমি যেহেতু এখন নতুন করে বলবো না, আমি শুধু আপনাদেরকে এটা বলবো, মনোযোগ দিয়ে শুধু আমার এটা ফলো করে। প্রথম কথাটা বলছি, স্কুলিং দ্য স্কুল গোয়িং চিলড্রেন। এটা বাংলাটা আমি একটু বলবো আগে, তারপর আমি সামনের দিকে যাব। স্কুলিং দ্য স্কুল গোয়িং চিলড্রেন। ইভানা অ্যাডজেক্টিভ বলছে প্রথমটা, দীপ্তি অ্যাডজেক্টিভ বলছে। ওকে। লিপি ভার্ব বলছে, আলাউদ্দিন আহমেদ বলছে হচ্ছে জিরান্ড প্রথমটা, প্রিয়াঙ্কা বলছে ভার্ব। ওকে, লেটস সি গাইস, আমরা এবার দেখবো। আসুন দেখি আমরা এবার। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ভার্ব প্লাস আইএনজি পাবো তার আগে বি ভার্ব পাবো না। সবাই একটু মনোযোগ দিয়ে, যখন আমরা ভার্ব প্লাস আইএনজি পাবো কিন্তু তার আগে আমরা বি ভার্ব পাবো না। আরেকবার কথাটা বলছি, একটু আমি এখানে যাই। যখন আমরা, সবাই একটু মনোযোগ দিয়ে, যখন আমরা এই বি ভার্বগুলো আমরা জানি অ্যামিজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে, আপাতত একটু জানলাম। বি ভার্বটা যদি ভার্ব প্লাস আইএনজির আগে না থাকে, ভার্ব আইএনজির আগে, এই যে ভার্ব প্লাস আইএনজির আগে যদি বি ভার্ব না থাকে, তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটা ভার্ব না, এক কথায় ভার্ব নয়। সোজা কথা, এটা ভালো করে মনে রাখবেন আপনারা, ভালো করে মনে রাখবেন, লক্ষ্য করি। আবার যদি ভার্ব প্লাস আইএনজির আগে এই বি ভার্ব না থাকে তাহলে কিন্তু এই ভার্ব প্লাস আইএনজি ভার্ব নয়। তাহলে সে কি হবে? সে হবে জিরান্ড হবে, না হলে পার্টিসিপল হবে। কথা হচ্ছে, যদি জিরান্ড হয় তাহলে সেটা নাউন হবে এটা, আর যদি পার্টিসিপল হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। এক কথায় সবাই এই পয়েন্টটা লিখে রাখেন, সবাই দ্রুত এই পয়েন্টটা লিখে রাখবো। যারা আজকে মিস করছি তারা চরম মিস করবে আজকের ক্লাসটা। এখানে ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস আমি নিয়ে এসেছি। আমি এখানে যদি পড়াতাম তাহলে সব মিলিয়ে 20-25টা প্রশ্ন আমি পড়াতে পারতাম, কিন্তু আমি এগুলোকে এমনভাবে সিস্টেম করেছি যাতে করে এক একটা প্রশ্ন সলভ করবো, অনেকগুলো জিনিস হয়ে যাবে। সাব্বির আমরা দেখবো, সাব্বির একটা খুব চমৎকার কমেন্ট করেছে, দেখবো আমরা ব্যাপারটা কি ঠিক কিনা। ঠিক আছে, আচ্ছা আরেকবার। বি ভার্ব যদি ভার্ব প্লাস আইএনজির আগে, এই ভার্ব প্লাস আইএনজির আগে যদি বি ভার্ব না পাই, বি ভার্ব মানে টু বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং,
অ্যামিজার ওয়াজ ওয়ার বিবিন বিং যদি না পাই আমরা, তাহলে কিন্তু এই ভার্ব প্লাস আইএনজি কখনো ভার্ব হবে না, তারা কি হবে, হয় জিরান্ড হবে নাহলে পার্টিসিপল হবে। এই কথার উপর ভিত্তি করে এবার আমরা যাচ্ছি সামনে। ওকে, হিয়ার উই গো। স্কুলিং দ্য স্কুল গোয়িং চিলড্রেন, আপনাদের জন্য খুব সহজ একটা বুদ্ধি আছে। আপনি যখন এভাবে কোনো একটা জিনিস পাবেন, এভাবে, এটা একটা ফ্রেজ, কিন্তু এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা বাক্যের শুরুতে বসেছে। এবং দেখুন, এই ফ্রেজটা বাক্যের শুরুতে বসার কারণে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই ফ্রেজটাকে, এই স্কুলিংটাকে একটা কে দ্বারা প্রশ্ন করেন। খুব সহজ একটা টেকনিক, খুব সহজ একটা টেকনিক। কে দ্বারা প্রশ্ন করেন। আমি আগে বাংলাটা বলি, এটা স্কুলিং দ্য স্কুল গোয়িং চিলড্রেন, স্কুলে যাওয়া বাচ্চাদেরকে পড়াতে 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 পড়াতে, আই সামটাইম স্কুল মাইসেলফ, আমি নিজেকে শিখাই। আই সামটাইম ট্রেন, এই যে স্কুল, এটা ট্রেন, স্কুল মাইসেলফ, আমি নিজেকে শিখাই। ইন দ্য স্কুল মাইসেলফ, আমি নিজেকে শিখাই স্কুলে। স্কুলে, তার মানে হচ্ছে স্কুল গোয়িং বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পড়াতে আমি নিজেকে মাঝে মাঝে শেখাই স্কুলে। স্কুলে আমি নিজেকে শেখাই। তার মানে এই ব্যাপারটা যখন আমরা বললাম, প্রথমটা স্কুল, এখন এই স্কুলিংটা কে স্কুলিং, কে স্কুলিং, প্রশ্ন করেন কে স্কুলিং, দেখেন একটা আনসার আসবে। স্কুলিং, স্কুলিং শিখাতে শিখাতে শিখাতে, কে শিখাতে শিখাতে, কে স্কুল গোয়িং বাচ্চাদেরকে শিখাতে শিখাতে, প্রশ্ন করেন একটা, দেখেন একটা প্রশ্ন, উত্তরটা আসে হচ্ছে এইটা। যখনই ভার্ব প্লাস আইএনজিকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে, তখন সেটা হয়ে যাবে, মনে রাখবেন, পার্টিসিপল। যদি একবার বুঝতে না পারেন, আপনি ভিডিওটা আর কয়েকবার দেখবেন। আমি এটা রাখবো আজকে রাতটা রাখবো, আমি একটু ভালো করে দেখে নেবেন জিনিসটা। আরেকবার ভার্ব প্লাস আইএনজিকে কে দ্বারা প্রশ্ন করলাম, কে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে, মনে রাখবেন, পার্টিসিপল হয়ে যাবে। যদি ভার্ব প্লাস আইএনজিকে কে দ্বারা প্রশ্ন করে আমি কোনো একটা উত্তর পাই, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে পার্টিসিপল। পার্টিসিপল মানে কি, অ্যাডজেক্টিভ। ইয়েস। এবার আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আপনাকে ও কি বলেছে, আপনাকে প্রশ্নে কি চেয়েছে, আপনাকে প্রশ্নে চেয়েছে হচ্ছে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ, তাহলে যে পার্টিসিপল কিন্তু জিজ্ঞেস করে ওরা বলছে কোন পার্টস অফ স্পিচ, তার মানে হচ্ছে স্কুলিংটা কোন পার্টস অফ স্পিচ আপনাকে বলতে হবে, সেটা কোনটা, পার্টস অফ স্পিচের নাম কি পার্টিসিপল, অফ কোর্স নট, এটা অনেকে ভুল করে ফেলে। পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনাকে এটা উত্তর দিতে পারবেন না আপনি, কারণ আপনার কাছে জিজ্ঞেস করছে পার্টস অফ স্পিচ কোনটা, পার্টিসিপল কোনো পার্টস অফ স্পিচের নাম নয়, তাহলে কি সেটা, আনসার হবে অ্যাডজেক্টিভ। তাহলে এর আনসারটা কি পাচ্ছি আমরা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার জন্য বসে, নাউনের জন্য বসে, নাউনের জন্য বসে। হ্যাঁ, এই জন্য তাকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা নাউন উত্তর পাই। হ্যাঁ, পার্টস অফ স্পিচ না, এই কারণে আমরা দিব অ্যাডজেক্টিভ। কাজী ইমদাদুল হক, আনসারটা পাবেন আপনি, এখন আপনি দেখতে থাকেন, আনসারটা পেয়ে যাবেন এখন। ওকে, এবার আমরা স্কুলিং এর কথা বলেছি, আমরা স্কুলিং এর এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ পেলাম আমরা। এবার দ্য স্কুল গোয়িং চিলড্রেন, এটার জন্য আমি একটু এ পেজে যাব। দ্য স্কুল গোয়িং চিলড্রেন, সবাই একটু একভাবে দেখে ফেলি, আমি এটা একটু মুছে ফেলি। ইয়েস, একটু মুছে ফেললাম। এবার আমরা আবার আগের যে পয়েন্টটা নিয়ে কাজ করেছিলাম তার মধ্যে আবার ফিরে যাব আমরা। দেখুন, দ্য স্কুল গোয়িং চিলড্রেন, দ্য স্কুল গোয়িং চিলড্রেনের মধ্যে এটা একটা ডিটারমিনার, এটা একটা নাউন। ইয়েস, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি দুটো শব্দ থাকে, আমরা খুব সহজে কথাটা বলে ফেলি, ঠিক আছে, যদিও কথাটা পুরোপুরি সত্য নয়, বাট মোস্ট অফ দ্য টাইম সত্য। আপনাদের জন্য এই কথাটাই ঠিক আছে, বিসিএস এর জন্য এই কথাটাই ঠিক আছে, যদিও সবসময় এই কথাটা সত্য নয়, কিন্তু বিসিএস এর জন্য এই কথাটা ঠিক আছে আপাতত, যদিও ক্রিটিক্যাল কিছু জায়গা আছে। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা হয়, এটা হয়ে যায় অ্যাডভার্ব, আর এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আচ্ছা, পয়েন্টটা লক্ষ্য করি, আরেকবার, যদি কখনো চারটা শব্দ পরপর পাই এবং শেষের শব্দটা নাউন হয় এবং প্রথম শব্দটা ডিটারমিনার হয়, মাঝখানে দুটো শব্দ থাকে, তাহলে মাঝখানে দুটো শব্দ কারা কারা হবে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। যদি তিনটা শব্দ পাই, তাহলে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বুঝতে পেরেছি? এই আরেকবার, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। যদি চারটা শব্দ থাকে মোট, প্রথমটা ডিটারমিনার হবে, পরেরটা অ্যাডভার্ব হবে, পরেরটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। এটা আপনারা অনেকেই জানেন। আর যদি এটা না হয়ে যদি তিনটা শব্দ থাকে, তাহলে ডিটারমিনার এক নম্বরটা হবে, পরেরটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম নাউন এবং ডিটারমিনার মাঝখানে শব্দটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এই কথাগুলো আমরা কম বেশি জানি। এখন কথা হচ্ছে একটু স্পেসিফিকলি সাইন্টিফিক ব্যাপারটা একটু বুঝি। দেখুন, অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, এটা আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ,
অ্যাডভার্ব কিন্তু কাকে মডিফাই করে? অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। ইয়েস, করলো। আর এই দাটা কাকে মডিফাই করবে? দাটা মডিফাই করবে হচ্ছে একদম শেষে দাকে দা চিলড্রেন, এই যে এই দাটা মডিফাই করলো। একদম স্পেসিফিকলি আপনি ব্যাপারটা এখন বুঝলেন। স্পেসিফিকলি আপনি ব্যাপারটা বুঝলেন। কি বুঝলেন আপনি? আরেকবার আমরা বলি। নাউনকে মডিফাই করবে তার সঙ্গে লাগোয়া যে অ্যাডজেক্টিভটা আছে সেটি। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? স্কুলটা। স্কুলটা মডিফাই করবে। আর স্কুলটা কেন? স্কুলটা এখানে কি? সে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব শুধু নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। যারা জানি না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিলাম, অ্যাডভার্ব শুধুমাত্র নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। সবাইকে মডিফাই করতে পারে। ডান। জুবাইদা, আপনি কিছুক্ষণ চুপ করে থাকেন, দেখতে থাকেন ভাইয়া, কিছুক্ষণ চুপ করে থাকেন, পরেরটা আপনি ভালো করে বুঝবেন, সমস্যা নেই। তো আমরা এটা বুঝলাম, তাহলে এবার যদি আমরা বুঝি তাহলে স্কুল গোয়িং এর মধ্যে এই স্কুলটা কি? অ্যাডভার্ব। এই স্কুলটা কি? অ্যাডভার্ব। আমরা অনেকে প্রশ্ন করেছি এটা, আমরা অনেকে এটা আনসারটা দিয়েছি। তার মানে এই দ্বিতীয় বিটা হচ্ছে, স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব। অনেকে দিয়েছি, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস আনসারটা হয় নাই। আপনাদের মধ্যে 95% এর প্রথম আনসারটা আপনারা অ্যাডজেক্টিভ দেন নাই। 95% আরো বেশি, 99% আপনারা প্রথম আনসার দেন নাই। দু একজন দিয়েছেন। আচ্ছা, এবার আসেন। আই সামটাইম স্কুল, এটা তো ভার্ব, এটা আমরা জানি। সিটা হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে ভার্ব। আর তার সঙ্গে লক্ষ্য করুন স্কুলটা, ইন দ্য স্কুল এটা ডিটারমিনার পরের অংশটা অবশ্যই নাউন হবে, এর পরেরটা হচ্ছে নাউন। এই যারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারছেন না, ভালো করে দেখেননি, তারা কিন্তু এই আপনি বুঝতে হবে যে আপনার গোড়ার মধ্যে গলত আছে। সামহাও দুর্বলতা নিয়ে থাকতে পারবেন না আপনি। ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ইউর উইকনেস। আমরা আজকে স্ক্রলে টালে ডোন্ট টেক চান্স উইথ ইউর উইকনেস ইন ইংলিশ। আপনি চান্স নিয়েন না প্লিজ, চান্স নেবেন না। চান্স নেওয়ার সুযোগ আপনার হাতে নাই। বিকজ যদি হয় তাহলে প্রেরিতে হয়ে যাবে, আর না হলে হবে না। মাথায় রাখতে হবে। ইয়েস। ওকে, সো এটা আমরা বুঝতে পারলাম। প্রথমটা যেটা রয়েছে, আমরা বললাম এই স্কুলিংটা হচ্ছে, আমরা আরেকবার বলে ফেলি, এই স্কুলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অন্য কথায় বললে পার্টিসিপল। এই স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব। এই স্কুলটা হচ্ছে সামটাইমস স্কুল মাইসেলফ, ভার্ব। আর এই স্কুলটা হচ্ছে নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন, যাদের হয়েছে কনগ্রাচুলেশনস। কাদের কাদের হয়েছে এটা একটু কমেন্ট করবেন প্লিজ। কাদের কাদের হয়েছে? 2 নাম্বারটা কাদের কাদের হয়েছে একটু যদি কমেন্ট করেন আমি একটু খুব খুশি হব। আমি তাদের জানতে চাই কাদের পুরোটা হয়েছে। কাদের পুরোটা হয়েছে একটু কমেন্ট করলে আমি খুবই খুশি হব। দেখতে চাই কাদের কাদের পুরোটা হয়েছে। এটা ক্রিটিক্যাল ছিল অনেক। ওকে, নাও সি এইমাত্র কিছুক্ষণ আগে আমরা যে কথাগুলো বলেছি আমরা, সে ব্যাপারটা নিয়ে এখন কথা বলবো। এটা আপনাদের জন্য খুবই সহজ। এটা আমি আশা করি সবার হবে। ৩ এবং ৪। প্রথমে ৩ আনসার করুন। Oh God, let's have some lights now. Yeah. ইলেকট্রিসিটি আসলো। মাত্র ২টো হয়েছে? ৩টা? ৪টাই কার হয়েছে? ৪টাই কার হয়েছে? অ্যাডভার্ব। কাজ করা শুরু করেন। প্লিজ কাজ করা শুরু করেন। পরেরটা নাম্বার 2, নাম্বার 3 এর আনসার করুন তো দেখি। নাম্বার 3 আনসার করুন। হ্যাঁ, নাম্বার 3 এর ইয়েস, আনসারগুলো আসছে অলরেডি আমাদের কাছে। আনসারগুলো আসছে আমাদের কাছে। ইয়েস, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। প্রথমটা 3 এর আনসারটা হচ্ছে অনলিটা হচ্ছে, এটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। একজনের ভুল হলে চলবে না, সবারটা হতে হবে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ চমৎকার হচ্ছেও সবারটা। সাবিয়া লিমা, সাবিনা ইয়াসমিন চমৎকার, চমৎকার। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে। তামান্না রহমান ভাইয়া, অ্যাডজেক্টিভ নাউন না ভাইয়া। এই যে এই বয়টা হচ্ছে এখানে নাউন। তামান্না ভাইয়া আপনি মনে একটু পরে আসছেন।
এই যে এটা বয়টা হচ্ছে নাউন, এই বয়টা নাউন হলে আমরা একটু আগে করে আসছি, এই যে এই জিনিসটা একটু আগে করে আসলাম কিছুক্ষণ, আচ্ছা এই যে এই জিনিসটা করে আসছি মনে আছে, এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু পয়েন্টার দিয়ে দেখাই, হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, এই যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আবার ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই পয়েন্টে। তার মানে হচ্ছে এই যে আমি এবার এবার আপনাদেরকে এটাতে দেখাই, এই যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, বুঝতে পেরেছেন ভাইয়া? আশা করি এটা হয়েছে, আশা করি হয়েছে। অবন্তিকা ভাইয়া হয় নাই ভাইয়া, অবন্তিকা হয় নাই, আমার ডাক্তার ভাইয়া হয় নাই রে ভাই। অ্যাডজেক্টিভ নাউন না হয় নাই ভাইয়া, মুজাহিদুল। মিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, হ্যাঁ মিনার হয়েছে, চমৎকার। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, চমৎকার 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 চমৎকার। মেহেদি, সানিউল, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন না সানিউল, এটা প্রথমটা হচ্ছে অনলি হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। এইগুলো নিয়ে আপনাদের জানতে হবে রে ভাই, জানতে হবে জানতে হবে জানতে হবে জানতে হবে। ওকে ওকে ওকে, আসুন 3 নাম্বারটা আমরা আনসারটা আমি এখন লিখে দিচ্ছি আপনাদেরকে, যেটা আপনারা অলরেডি ইউ হ্যাভ ডান ওয়েল, কোর্স লটস অফ থিংস হ্যাভ ডান। এই অনলিটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব, আর স্কুলটা বয়কে মডিফাই করছে, ঠিক আছে, বয়কে মডিফাই করছে, সেটা কি, সেটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ইয়েস ইয়েস। এবার আসুন 4 নাম্বার আনসার করা শুরু করেছেন আপনারা, চমৎকার। 4 নাম্বারটা আমরা যেটা পেয়েছি, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ অকশন। এটা যারা পারবে তাদেরকে আমি খুবই, অবশ্য সবাই আনসার করা শুরুই করেছেন অলরেডি। 4 নাম্বারটা হচ্ছে এ বলছেন নাউন, সবাই দিচ্ছেন আনসারটা। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, মশিউ, মশিউল, কোনটার আনসার দিচ্ছেন? 4 নাম্বারটা, আচ্ছা ওকে। 4 নাম্বারটা আনসার করি, এবার আমরা 4 নাম্বারটা আনসার করি। রবিউল দাস, ইয়েস, ভার্ব প্লাস নাউন। রাব্বির, এই যে রাব্বি শিখছে এটা, এই জন্য আনসার দিছে। ওকে, সাদ্দাম হাসাইন নাউন, শুভ, ইয়েস, আনসার ডি দিয়েছেন। মেহেদি শুভ, আবু মোহাম্মদ দিয়েছে ডি, মুক্তা দিয়েছে এ, তামার রহমান দিয়েছে অ্যাডজেক্টিভ, গোলাম রাব্বির দিয়েছে হচ্ছে ভার্ব প্লাস নাউন, মেহবুব তৃষা দিয়েছে নাউন, শেখ তাজিরা দিয়েছে নাউন, ডক্টর মিম হক দিয়েছে নাউন, রিতাজ দিয়েছে ডি, শামিন হচ্ছে শিফতি ডি। ইয়েস, এখন আপনাদের জন্য সবচেয়ে মজার একটা টিপস আসছে, খুব মজার একটা টিপস আসছে। বিসিএস এ এবং কম্পিটিটিভ এক্সামে, লক্ষ্য করেন একটু মনোযোগ দিয়ে, বিসিএস এবং কম্পিটিটিভ এক্সামে এখন পর্যন্ত যেই যেই হিস্ট্রি আছে, সেই হিস্ট্রি অনুযায়ী যদি যে সকল প্রশ্নের মধ্যে ডাবল আনসার আছে, এই জিনিসটা একটু টেকনিকটা বোঝেন, আপনারা বুঝবেন, এটা স্টাডি করলে বুঝতে পারবেন। যে সকল আনসারে ডাবল আনসার আছে, মোস্ট অফ দ্য কেসেস সেগুলো আনসার হয়েছে 60 থেকে 70%। আমার যে স্টাডি, সেখানে 60, আমি তো স্টাডি করে বলি, আপনারা খুব ভালো করে জানেন, 70% কোয়েশ্চেনের মধ্যে ওটাই আনসার হয়। যদি কখনো এমন পেয়ে যান আপনি যে কোথাও বিসিএস, এটা আপনি, আমার ইংলিশ বলে কথা না, এটা যদি আপনি জেনারেল নলেজ পান তাও আছে, যদি আপনি বিসিএস পান, ঠিক আছে, যদি বিসিএস পান তাও আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি এটা কখনো পান, আপনি এই ব্যাপারটায় মোটামুটি যদি বুঝতে না পারেন আনসার কোনটা হবে, যদি চান্স নিতে পারেন আপনি, যদি আমরা চান্স নিতে কাদেরকে বলি, যদি 55%, 60%, 70% যদি আপনার সুযোগ থাকে, তাহলে আপনি চান্স নিন, সেটা আপনি দিবেন, ঠিক আছে? হ্যাঁ আকাশ, এটা ভালো করে শোনেন। তারপরে তার মানে আপনি এটা চান্স নিতে পারেন, যদি আপনি বুঝতে না পারেন আনসার কোনটা হবে, যদি আপনি ফুললি কনফিউজ থাকেন আনসার কোনটা হবে, তাহলে অবশ্যই আপনি আনসারটা ডাবলটা দিতে পারেন। এটা হচ্ছে টেকনিক, কারণ 60 থেকে 70% ক্ষেত্রে ডাবলটাই আনসার হয়। লজিক সিম্পল, যে এমনিতে তো ওরা সেকেন্ড ডাবল আনসার দেবে না, কখন দিবে? যখন সম্ভাবনা থাকবে। আর মাঝে মাঝে খুব ট্রিক করে দিতে পারে, সেটার জন্য আমরা একটু, তো যদি ওরকম হয় তাহলে ভাগ্য খুব খারাপ হবে। ওরকম হলে ভাগ্য খুব খারাপ হবে, আমি কিছু করতে, এক্ষেত্রে কিছু করতে পারবো না। এখন আমি বলতে পারি স্যার 30% যদি হয় আমি কি করবো? আই এম সো সরি গাইস, সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না, ঠিক আছে? এবার আসুন, অপশন দিয়ে আমি দুটো সেন্টেন্স বলি, আসেন, এটা আমি যেটা বলেছি, হ্যাঁ সাথে কনগ্রাচুলেশন ভাইয়া, তৌকির
কনগ্রাচুলেশনস। অনেকেরই হয় নাই, একদম প্রায় 90% হয় নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এটা আমি লাইন এটা আমি এক্সাম্পল দিয়ে আসেন। যেমন দে অকশন দ্য গুড, জিনিসগুলো তারা অকশনে তুললো। এই অকশন মানে হচ্ছে নিলামে তোলা, নিলামে তোলা। আরেকটা হচ্ছে ইট ওয়াজ অ্যান এক্সাইটিং অকশন। তার মানে অকশন একই চেহারা নিয়ে সে কি করে, একই চেহারা নিয়ে নানাবদিন থাকলে নানাবদিন খুবই কম হয়, নানাবদিন খুবই কম হয়। ধীরে হয়েছে এবার, মাশাআল্লাহ। স্মৃতি দাস, আপনি যা জানেন ওগুলো নিয়ে পড়তে শুরু করেন, যা জানেন শুধু তাই পড়েন, যা জানেন আপনার বেসিক ভালো। অকশন যদি হয়, স্মৃতি দাস, যাদের দুটো করে হয়েছে, এই পেজে দুটো করে হয়েছে, তারা যা জানেন তার সমস্যা নেই, কাজ করে হবে না, মোটামুটি নিজে নিজে পড়তে পারবেন আপনারা, মোটামুটি নিজে নিজে পড়তে পারবেন। এবার আসেন, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং অকশন। এখানে যে অকশনটা হচ্ছে নাউন, ঠিক আছে, এখানেও লক্ষ্য করুন, এটা নাউন হচ্ছে, এটা একটা ডিটারমিনার, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাঝে এগুলো কিন্তু টাচ করতে হবে, বারবার টাচ করতে হবে, টাচ করলে আর ভুল হবে না। অকশনটা হচ্ছে নাউন, তার আগে হচ্ছে ডিটারমিনার, বুঝতে পারছি, ডিটারমিনার এবং এর মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই অকশনটা হচ্ছে ভার্ব, ভার্ব এটা, তার মানে অকশন একই সাথে দুটো। এখন কথা হচ্ছে কেন এটা হয় না? হয় না এটা খুব সহজ কারণে। কেন হয় না বলি, অকশনের মধ্যে TION আছে। এই যে TION থাকে, TION থাকার কারণেই প্রবলেমটা হয় ভাইয়া। বুঝতে পেরেছি? আফিয়া, জয়নব, চমৎকার ভাইয়া, চমৎকার। এটা পারছি। ওকে, যদি তাদের দুটোই যদি আপনি পেরে থাকেন, এটা তো আপনার পারারই কথা, ঠিক আছে। আমি এই তিন না, 4 নাম্বারটা, আমাদের 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা যাদের হয়েছে, তারা মোটামুটি কারো হেল্প নিতে হবে না, আপনারা মোটামুটি নিজের মতো করে প্রিপারেশন নিতে পারেন। যাদের 4 নাম্বারে প্রবলেম, 2 নাম্বারে প্রবলেম হয়েছে, 4 নাম্বারে প্রবলেম হয়েছে, তারা প্লিজ এক্সপার্টের হেল্প নিন। ঝামেলা হবে, ঝামেলা হবে কিন্তু। কারণ অন্য অনেকেই আছে, ডাক্তারের মধ্যে অনেকেই আছে অনেক ভালো ইংলিশ জানে। তো যারা জানেন না তারা প্লিজ চান্স নিয়েন না, চান্স নিয়েন না, আপনাদের জন্য চান্স নেওয়ার টাইম নেই। আসুন, ওয়েট করবেন না, ইউ হ্যাভ টু গেট সাম হেল্প। আচ্ছা, এরপর দেখেন, হোয়াট কাইন্ড অফ পার্সন স্পিচ ইজ অকশন। এখানে দেখুন, অকশনের মধ্যে আরো অনেকগুলো কয়েকটা ভার্ব আছে, তার মধ্যে আপাতত শুধু অকশন থাকলে, হ্যাঁ, এখন শুধু অপশন থাকলে, অপশনে তো আপনার অ্যাডজেক্টিভ আছে। সালমান হৃদয় খুব চমৎকার একটা প্রশ্ন করছে, বলছে যে শুধু যদি অপশন থাকে, এই যে আমি তো শুধুই দিছি অপশন ভাইয়া, আমি তো শুধুই অপশন দিয়েছি। যখন অপশন দিয়েছি তখন আপনার কাছে দেখতে হবে, যেহেতু নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, আবার তার অপশনও আছে, তার A+B, ঠিক আছে। আপনার ডিতে A+B ছিল আনসার, ঠিক আছে। তাহলে এখানে আপনাদের পুরোপুরি ভুল দেওয়া যাবে না আসলে। এটা বেসিক্যালি এটা, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক নাকি, এটা এটা ডি মনে করেছিলাম। আচ্ছা, ডিতে হচ্ছে A+B লেখা আছে, এটা A+C হবে, তাই? হ্যাঁ, প্রশ্নই আসে না। সবই ঠিক আছে। নাউন একটু আগে করে আসছি, নাউন এবং ভার্ব হিসেবে কাজ করতে গেছি, A+B। এই ক্ষেত্রে আমাদের আনসার অবশ্যই, আমাদের আনসারটা অবশ্যই হচ্ছে A+B। এবং আপনাকে এটি ওই কিছুক্ষণ আগে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, নাম্বার ওয়ান, অপশন টাইপের এই যখন কোনো প্রশ্ন এভাবে পাবেন আপনি, যখন অপশনে A+B, আই মিন দুটো অপশন একসাথে থাকবে, সেক্ষেত্রে আপনাকে ওটাই আনসার হওয়ার সম্ভাবনা 60 থেকে 70%। সো এটা আপনি আনসার নেবেন। এক, দুই, এখানে অপশন যেটি আছে, এরকম আরেকটা শব্দ আমি আপনাদেরকে বলে দেই, আরেকটা শব্দ, আর এরকম আর 7-8টা শব্দ আছে। আপাতত আমি আরেকটা শব্দ বলি, মেনশন। এই মেনশন, ঠিক আছে, মেনশন একই অবস্থা। কিরকম মেনশন একই অবস্থা লক্ষ্য করেন, হি মেনশনড মাই নেম। এখানে মেনশন হচ্ছে ভার্ব, কিন্তু আমি যখন বলবি, আমি যখন এটা বলবো, ইট ওয়াজ এ নাইস মেনশন বিফোর দ্য স্পিচ, স্পিচের আগে, স্পিচের আগে আপনি ভালো মেনশন করেছেন, তো এক্ষেত্রে মেনশনটা হচ্ছে নাউন। তাহলে মেনশনটাও কিন্তু দুটো হতে পারে, একটা নাউন হতে পারে, আবার ভার্ব হতে পারে। ভেরি ভেরি ক্রিটিক্যাল থিং। সালমান, প্রশ্নই আসেন, আপনারা কোনোভাবেই রাইট ছিলেন না। কারণ অপশন নাউন হতে পারে, ভার্ব হতে পারে। অপশন আপনাকে অবশ্যই ডিটা আনসার হবে, আনসার হচ্ছে ডি, এবং অপশন অলরেডি ডিতে আছে, সেটা হচ্ছে নাউন এবং ভার্ব দুটোই হবে আনসার। বুঝতে পেরেছি? যদি A+B আনসার না থাকতো, তাহলে আপনি প্রথমটা আনসার দিতে পারতেন, নাউন দিতে পারতেন। ইয়েস, হ্যাঁ, আকাশ, কশন আরেকটা ওয়ার্ড, এটা 7টা ওয়ার্ডের মধ্যে আরেকটা ওয়ার্ড হচ্ছে কশন, ঠিক আছে, আর অনেকগুলো আছে। আসুন সামনের দিকে যাই ভাইয়া, সামনের দিকে যাই। তাহলে আমরা দুটো ওয়ার্ড শিখলাম। আকাশ যেহেতু একটা কমেন্ট করেছে, আমি ওটা লিখে দিচ্ছি, কশন শব্দটা লিখলাম। ইয়েস।
সো এই কয়টা শব্দ টিআই1 থাকা সত্ত্বেও এরা কিন্তু ভার্ব প্লাস নাউন। সাবধান থাকতে হবে, ভার্ব প্লাস নাউন। আসুন সামনের দিকে যাই। এরপরে ইয়েস, এটা একটু দেখবো আমরা 5 এবং 6 নাম্বারটা। আমরা প্রথমে 5টা আনসার করি সবাই। প্রথমে 5টা আনসার করি। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্টস অফ স্পিচ ইন দ্য সেন্টেন্স বিলো। ইউ বেটার লিভ দ্য প্লেস। এখানে বেটারটা কোন পার্টস অফ স্পিচ? এটা যে পারবে তার জন্য আমার দোয়া থাকবে। ইউ বেটার লিভ দ্য প্লেস, এটা যে পারবে তার জন্য আমার দোয়া থাকবে। আকাশ কসন্ত পারছেন, দেখি পারেন কি এটা দেখেন তো আকাশ। এরপরে আরেকজনকে জানি, সালমান, এটা এটা ট্রাই করেন। হঠাৎ তো এটার মধ্যে পড়ে না ভাইয়া, টিআই1 ওয়ালার মধ্যে পড়ে না ভাইয়া। ওরকম তো প্রায় 150-200 ওয়ার্ড আছে। আপনি যেটা বলছেন ভার্ব প্লাস নাউনের মতো কাজ করে, এরকম 150-200 মতো ওয়ার্ড আছে। আমি শুধু টিআই1 ওয়ালাগুলো বললাম, টিআই1 লাস্টে টিআই1 থাকবে। হ্যাঁ, 5-এর আনসার করছে, উল্লেখ করতে হবে ভাইয়া। এই আবু মোহাম্মদ যেভাবে 5 উল্লেখ করলে এভাবে 5 উল্লেখ করতে হবে। শাহিনুল ইসলাম অ্যাডভার্ব বলছে। আনসার ডি বলছে, হচ্ছে আবু মোহাম্মদ বলছে ডি, ডি হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস, অ্যাডভার্ব বলছে, রিমন অ্যাডভার্ব বলছে, ফেরদাউস বলছে অ্যাডভার্ব, তৃষা অ্যাডভার্ব বলছে, ডি বলছে, সবাই অ্যাডভার্ব বলছে। অ্যাডভার্ব, আমি কি অ্যাডভার্ব কি ধরে নেবো আনসারটা? অ্যাডভার্ব বলছে জান্নাতুল ফেরদাউস রিতা, অ্যাডভার্ব বলছে টিনা অ্যাডভার্ব বলছে, রেজানুল বাবু অ্যাডভার্ব বলছে, জান্নাতের অ্যাডভার্ব বলছে। ওকে ওকে, আপনারা কিন্তু আমাকে বায়াস করে ফেলছেন। আমি তো আপনাদের চাপে, মানে ডেমোক্রেসি যদি সত্যি হয়ে থাকে, ডেমোক্রেসি যদি সত্যি হয়ে থাকে এবং ডেমোক্রেসি যদি আমাদের সাপোর্ট দিতে হয়, তাহলে কিন্তু আপনাদের আনসারটা আমাকে নিতেই হবে। ঠিক আছে, ডেমোক্রেসি যদি সত্যি মেনে নিতে হয় তাহলে আপনাদের আনসারটা নিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমার সোনামণি ডক্টররা, এটা ভুল হয়েছে, এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে ভার্ব। এটা আনসারটা হচ্ছে বি। আমাদের একমাত্র ফরিদা রহমান ইমু আনসারটা করেছে। চমৎকার ফরিদা, আপনি এতজনের মধ্যে শুধুমাত্র আপনি আনসারটা করতে পেরেছেন। ফরিদার জন্য ছোট্ট একটা তালি। এটা ফরিদার জন্য চমৎকার একটা তালি। ফরিদা, থ্যাংক ইউ, চমৎকার হয়েছে। এবার আসুন ফরিদা কি বুঝে করেছে। লেটস সি হোয়াট ইজ দ্য বেসিক থিং ইজ দ্যাট ইট ইজ নট অ্যাডভার্ব। আপনারা সবাই অ্যাডভার্ব দিচ্ছেন, আনসারটা অ্যাডভার্ব না। লক্ষ্য করুন অ্যাডভার্বটা কেন নয়। এবার একটু লক্ষ্য করুন, আমি একটু ব্যাপারটা ভেঙে বলছি। দেখুন, ইউ এই হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এই যে এই লাইনটা আছে, এই লাইনটার মধ্যে এই যে হ্যাড বেটারটা আছে, হ্যাড বেটারকে সংক্ষেপে, ইটস নট ইনফর্মাল, ইট ইজ ফর্মাল স্টিল, ইট ইজ স্টিল ফর্মাল। ও গড, ও নো প্রবলেম, কিছু হবে না। শোনো, এত 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 ভেঙে পড়ার কিছু নেই, আপনাদের সময় আছে হাতে। লক্ষ্য করুন, ইউ হ্যাড বেটার এটাকে ফর্মালি ইউজ করা যায় শুধুমাত্র বেটার ইউজ করে। তার মানে হ্যাড বেটার এবং বেটার দুটোই সেম এক্সপ্রেশন দেয়। আপনি হ্যাড বেটার বলা যা মিন করে, বেটারটা একই মিন করে, বাট বেটারটার মধ্যে একটু জোর বেশি মিন করে। হ্যাড বেটার মধ্যে যথেষ্ট জোর আছে, বাট বেটারটা আরেকটু জোর মিন করে। সাধারণত স্পোকেনে খুব বেশি ইউজ করা হয়, ইউ বেটার লিভ মি, ইউ বেটার জাস্ট গো নাও। ওকে, এই টাইপের কথাগুলো আমরা সাধারণত স্পোকেনে বলে থাকি। কিন্তু এই জায়গার মধ্যে আমরা খুব বেশি জিনিসটা পাই না পাওয়ার কারণে আমরা মনে করে থাকি যে এগুলা মনে হয় মানে আমাদের আর লাইফে কখনো লাগবে না। সাবধান থাকবেন, যারা বেশি বেশি মুভি দেখেন তারা মোটামুটি এই এক্সপ্রেশনটা প্রায় পেয়েছেন বলে আমি এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে, যারা একটা মুভি টুভি দেখেন। ইউ বেটার লিভ দ্য প্লেস, ইউ বেটার লাভ মি, ইউ বেটার লিভ মি, ইউ বেটার ইট নাও, ইউ বেটার গো ইয়োর হোম নাও। এই টাইপের কথাগুলো যখন আমরা বলি তখন, হ্যাঁ ইয়েস, যখন আমরা এটা বলছি তখন ইউ হ্যাড বেটারে কাজ করছে সে। তাহলে বেটারটা কি? হ্যাড বেটারটা কি? হ্যাড বেটার হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলিয়ারি। ইয়া, এই মডাল অক্সিলারি জিনিসটা কি? অফকোর্স এটা হচ্ছে একটা ভার্ব। ইয়েস, ওয়াইড আমি বুঝি নাই, সৃজন দাস, আমি বুঝি নাই কথাটা। অফকোর্স এটা ফিউচার তো, ঠিক আছে, এটা ফিউচার তো, অফকোর্স এটা ফিউচার। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার তোমার এই প্লেসটা ত্যাগ করা উচিত। ঠিক আছে, লিভটা মেইন ভার্ব, লিভটা হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পেরেছি সাবিনা? লিভটা হচ্ছে মেইন ভার্ব আর বেটারটা হচ্ছে অক্সিলারি। এটা হচ্ছে এই যে আমি একদম স্পেসিফিক্যালি বললে হ্যাড বেটার বা বেটার, এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, মডাল ভার্ব, মডাল
অক্সিলিয়ারি, আর এটা হচ্ছে মেইন ভার্ব। ইয়েস, সোফিয়া উত্তর দিয়েছি আমি, আশা করি পেয়েছেন। ওটাও ভার্ব, ওটাও ভার্ব, ওটা মেইন ভার্ব, এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, দুটোই ভার্ব। এবার আমরা মোটামুটি 5 নাম্বারটা পারলাম। যারা এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে প্রবলেম আছে তারা একটু সাবধান হয়ে যান, তারা সাবধান হয়ে যান প্লিজ। নাম্বার 6, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এটা অলরেডি কোনো একটা পরীক্ষায় এসেছে, এটা শিক্ষক নিবন্ধনে এসেছে, এটা পিএসসিতে একটা প্রশ্ন এসেছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে, কয়েক জায়গায় এসেছে। আশা করি এটা আপনারা আমাকে হতাশ করবেন না। আপনারা অলরেডি 6 আনসার করা শুরু করেছেন, এটা বলছেন আপনারা অ্যাডভার্ব। হ্যাঁ, 5%টা দারুণ হয়েছে, ঠিক ঠিক। এগুলো প্রত্যেকটা প্রশ্নই আমার নিজের করা, আমি তো অন্য কোথাও থেকে দিই নাই, শুধুমাত্র 6 নাম্বারটা দিয়েছি আপনাদেরকে দেখার জন্য। তবে এটা কিন্তু মানে বেটার দিয়ে যেটা আছে, এটা একটা জায়গায় পরীক্ষা এসেছিল, ইউপিএসসি ইন্ডিয়া। ইউ বেটার বিলিভ দ্য প্লেস আছে না, এটা একটা ইউপিএসসি পরীক্ষা আসছিল ইন্ডিয়াতে। ইয়েস, অ্যাডভার্ব। ইয়া, এটা অ্যাডভার্ব, এটা আসলে আপনাদের জানার কথা, আশা করি আপনারা জানেন। সেটা একটু আমি ব্যাপারটা একটু ভেঙে লিখি। এই লাইনটাকে উল্টো করে লেখা হয়েছে, ঠিক আছে? আমি এটাকে যদি ভেঙে লিখি তাহলে লাইনটা দাঁড়ায় এরকম: দ্য টাইটানিক, টাইটানিক ওয়েন্ট ডাউন। মাঝে মাঝে সেন্টেন্সগুলোকে উল্টো করে লেখা যায়, উল্টো করে লেখা যায়। আপনি এটাকে দেখে খুব ভালো করে বুঝতে পারবেন। এই জিনিসটা যখন আছে, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এই ডাউনটা শেষে চলে গেছে। যখনই বাক্যের, যখনই বাক্যের শেষে যখন চলে যায়, যখনই বাক্যের শেষে চলে যায় কোনো একটি প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে তখন আর কোনো নাউন বা প্রনাউন থাকে না। আমরা জানি প্রেপোজিশন মানেই হচ্ছে কার সঙ্গে কার পূর্বে বসে, নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। প্রেপোজিশন মানে প্রিপোজিশন, কার পূর্বে পজিশন, নাউন বা প্রনাউনের পূর্বে। যখন তারপরে কোনো নাউন বা প্রনাউন আমরা পাবো না, তখন সে আর প্রেপোজিশন থাকে না। প্রেপোজিশনের পর যদি নাউন বা প্রনাউন না থাকে, তাহলে সে আর প্রেপোজিশন থাকে না। আরেকবার, প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সে আর প্রেপোজিশন থাকে না, ও তখন প্রেপোজিশন হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। তখন যেটা হয়, সে অন্য পার্সন স্পিচ হয়ে যায়। তখন সে কাকে মডিফাই করে তার উপর ডিপেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন্টের পাশে বসে ওয়েন্টকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে এটা হয়ে যায় অ্যাডভার্ব, হয়ে গেল। ঠিক তেমনি এখানেও ডাউনটা ভার্বের পাশে বসে ভার্বকে মডিফাই করছে, এখানেও সে অ্যাডভার্ব। আনসার হচ্ছে অ্যাডভার্ব। সেম, এটা তো সেম বাক্য, সেম বাক্য, জাস্ট ডাউনটা সামনে নিয়ে আসছে, টাইটানিককে পরে নিয়ে আসছে। এগুলোকে পরে ইনভার্সন, এগুলোকে বলে ইনভার্সন। সেন্টেন্সকে উল্টো করে লিখে যাতে করে আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আপনারা কনফিউজড হয়ে যান, ঠিক আছে? ওকে, তারপর যাচ্ছি পরেরটাতে। আসুন পরেরটা যাই। নাম্বার 7, আমাদের কাছে সব প্রশ্ন খুব একটা বেশি নেই, আমরা খুব কম সময়ের মধ্যে আমার সেশনটা শেষ করব। এটাও খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আশা করি এটা আপনাদের খুব সুন্দর ভালো লাগবে। আসুন, নাম্বার 7, আমি লাইনটা পড়ছি। বাই বেটারিং হিমসেলফ এ বেটার পারসন শুড বেটার হিজ বেটার্স। ওকে, খুবই ইন্টারেস্টিং। আমি এগুলো একদম আপনাদেরকে এমনভাবে দিয়েছি যাতে করে আপনারা মজা পান এগুলো প্রশ্নগুলো সলভ করে, এবং অবশ্যই এগুলো মিনিংফুল সেন্টেন্স, উল্টাপাল্টা সেন্টেন্স না। বাই বেটারিং হিমসেলফ, আমি এটা বাংলাটা পরে বলবো, আগে আপাতত আপনারা সলভ করে ফেলেন কোনটা কোনটা হয় দেখেন। এ কোনটা হবে, বি কোনটা হবে, আপনারা এ এর আনসার, বি এর আনসার, সি এর আনসার জাস্ট পরপর লিখে গেলে হবে, পরপর লিখে যান। ধরেন এই যদি হয় অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, সেটা সুন্দর করে ওইভাবে দিয়ে যান। অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, এভাবে লিখে যান, ঠিক আছে? কিছু টিপস দেবো আপনাদেরকে, এটার মধ্যে অনেকগুলো টিপস পাবেন আজকে এখন। হ্যাঁ, দ্রুত দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে, ধুমসে আনসার হবে, ধুমসে আনসার, দ্রুত। বাই বেটারিং হিমসেলফ এ বেটার পারসন শুড বেটার হিজ বেটার্স। ইয়েস, অনেক আনসার আসছে। আবু মোহাম্মদ বলছে, আবু মোহাম্মদ বলছে প্রথমটা হচ্ছে, ওকে, প্রথমটা ভার্ব, পরটা অ্যাডজেক্টিভ, পরটা ঈশা বলছে, ঈশা চৌধুরী বলছে ভার্ব অ্যাডজেক্টিভ,
তারপরে অ্যাডভার্ব নাউন, ওকে, ক্লোজ ক্লোজ। শাহনেওয়াজ প্রথমটা বলছে জিরান্ড, পরেরটা বলছে পরেরগুলো বলবে কে? শাহনেওয়াজ? আমি? ডক্টর সাহেব অর্ধেক বললে হবে না? অপারেশনের মাঝখানে অর্ধেক করে চলে যান। শাওন নাউন বলছে, অ্যাডজেক্টিভ বলছে, ভার্ব বলছে, নাউন বলছে, ওকে। ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ওকে ওকে। নাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ওকে। অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন, ওকে। তকির সেলিনা সিনথি বলছে ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ওকে। শেখ জাকিয়া বলছে ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব নাউন। নাজনীন খান নিপা বলছে এ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, পরে একটা বাদ পড়েছে। লুনা পারভিন বলছে ভার্ব অ্যাডজেক্টিভ, ওকে। আবু বাক্কার, সুরিয়া, সুমাইয়া, মুবাশশিরা, রিদিতা, জান্নাতুন, স্মৃতি দাস জিরান্ড অ্যাডজেক্টিভ নাউন বলছেন। রনি চাঁদ বলছে, সামির বলছে অ্যাডজেক্টিভ 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 ভার্ব অ্যান্ড নাউন। সোফিয়া বলছে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ওকে 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 ওকে। থ্যাংক ইউ, আনসার আসছে, অনেক আনসার আসছে, চমৎকার। এই যে আপনি আনসারটা দিয়ে ফেলছেন একবার, আপনি বাধা পড়ে যাচ্ছেন। এরপরে আপনি যদি না পারেন, আপনাকে দেখুন, আপনি যদি ধরা না পড়া পর্যন্ত কেউ চোর হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কাছে আপনি ফেস করছেন না ভাইয়া, এটাই হচ্ছে সমস্যা। আমরা যতক্ষণ আমরা ফেস না করি যে আমাদের দুর্বলতাগুলো কোথায়, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে বোঝাতে থাকি যে আমার দুর্বলতা নাই। আমরা মনে করি যে আমাদের দুর্বলতা নাই। এ কারণেই এই আনসারগুলো আমি আপনাদেরকে দিতে বলি। যারা আনসারটা দিয়ে দিচ্ছেন একবার, তারা বাধা পড়ে যাচ্ছেন, তারা অ্যাটলিস্ট আপনাদের দুর্বলতাগুলো সামনে চলে আসছে আপনাদের। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি এটাই চাই আপনাদের কাছে। ইয়েস, আব্দুর রহমান বলছে অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ওকে। দেখি আমরা হচ্ছে কিনা। হৃদয় কর্মকার বলছে জিরান্ড অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ওকে। দেখি আমরা কার হচ্ছে, দেখি আমরা এটা হওয়ার কথা। আমরা অলরেডি একটু অনেক কিছু ডিসকাশন করে আসছি। ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, ইয়েস। জিরান্ড অ্যাডজেক্টিভ ভার্ব নাউন, অ্যাডজেক্টিভ নাউন, ওকে ওকে। নাও লেটস সি। এবার আমরা ব্যাখ্যায় যাব, ঠিক আছে? আসুন আমরা ব্যাখ্যায় যাই, কার হয়েছে আমরা দেখি। আমার হতে থাকবে, আপনারা আনসার করতে থাকবেন, হয়েছে। আমরা পুরোটার পরে সেভেন, যারটা হয়েছে আমার হয়েছে, আনসার করবেন, ওকে। লেটস সি। একদম সহজ কথা, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এইমাত্র কিছুক্ষণ আগে বলে আসলাম, প্রেপোজিশনের পর অবশ্যই একটা নাউন থাকে। তাই না? আবার আমাকে ওরা বলেছে পার্টস অফ স্পিচ কি সেটা বের করতে বলেছে। সো আমি পার্টস অফ স্পিচের নাম বলতে হবে। তার মানে বেটারিংটা এটা একটা নাউন। কারণ কি? কারণ হচ্ছে বাই একটা প্রেপোজিশনের পরে অবশ্যই কি থাকে? নাউন থাকে। এবং প্রেপোজিশনের পরে যখনই আপনি ভার্ব প্লাস আইএনজি পাবেন, সেটা একটা নাউন। আর যদি অন্য কথায় বলেন, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে একটি জিরান্ড। সেটা হচ্ছে একটি জিরান্ড। হ্যাঁ, মনিরুজ্জামান সানিয়া। হ্যাঁ, মনিরুজ্জামান সানিয়া দেখতে পাচ্ছেন, সাজ্জাদ, আশা করি পেয়ে যাচ্ছেন এগুলো। এটা খুবই একটা এডুকেটিভ সেশন হবে আজকেরটা। আসুন, এ বেটার পারসন শুড বেটার হিজ পজিশন। শুড বেটার, এটা মডেল অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব। মডেল অক্সিলারি, এটা মেইন ভার্ব। দেখুন, তার মানে এটা হচ্ছে ভার্ব। বেটার মানে হচ্ছে ডেভেলপ। এখানে বেটার মানে হচ্ছে ডেভেলপ। আচ্ছা, এ বেটার পার্সন, পার্সনটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ডিটারমিনার। নাউন এবং ডিটারমিনার মাঝখানে কে বসে, এটা আমরা সবাই ভালো করে জানি। এটা সবার হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইয়েস। ফরিদা, আপনি তো বস হয়ে যাচ্ছেন ভাইয়া, অনেক আনসার হচ্ছে আপনার। সুমন, অসুবিধা নেই ভাইয়া, অসুবিধা নেই, সময় আছে, ঠিক ঠিক হয়ে যান, সময় আছে, কাজ করুন ভাইয়া। এ বেটার পার্সন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। শুড বেটার, এই বেটারটা হচ্ছে ভার্ব। আর হিজ ক্লোজার পার্সনস। হিজ বেটার্স মানে হচ্ছে তার ক্লোজার পার্সনস। এই বেটার্সটা হচ্ছে নাউন। যখনই কোনো ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস বসে, সে যখন এস বা ইএস বসে, মনে রাখবেন, যখন ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস বসে, সে দুটো জিনিস হতে পারে। হয় সে ভার্ব হবে, অথবা সে নাউন হবে, যে কোনো একটা। যখনই কোনো ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস বসে, তখনই সে ভার্ব বা নাউন হবে। এখানে তো ভার্ব হওয়ার সুযোগ নেই, সে নাউন হচ্ছে। ইয়েস, চমৎকার চমৎকার। তিনটা হয়েছে না? আবিরা, আলহামদুলিল্লাহ। আবিরা, আব্দুল, আলহামদুলিল্লাহ, সবগুলো হয়েছে। আমিনা, সবগুলো হয়েছে। তৃষা, গট ইট, ইয়েস। শিপ্তি হয়েছে সবগুলা। তামান্নুর রহমান, আলহামদুলিল্লাহ, আমার পুরোটা গুড, নাইস, এক্সেলেন্ট।
সুমাইয়া রাজ্জাক 4টা হয়েছে। কনগ্রাচুলেশন সুমাইয়া। আলহামদুলিল্লাহ, সব কারেক্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাসমিয়া, নাইস, ভেরি নাইস। আসমা, হোসনা, 4টাই হয়েছে। নাইস। অনেকেরই 4টা হয়েছে। যারা হয়েছে তার মানে তারা হয়েছে তার মানে হচ্ছে হ্যাঁ, রেকর্ড থাকবে। আজকে রাতটা রেকর্ড থাকবে। আজকে রাতটা বা দেখি আমি আমিনুর সাথে কথা বলে দেখি। চিন্তা হয়েছে। আমি আমাকে রিকোয়েস্ট করছিল আপনাদের জন্য একটু রাখার জন্য ক্লাসগুলো। শান্তিভাবে ক্লাস রাখাটা রিস্কি। করতে থাকেন, করতে থাকেন। 4টাই এক্সেলেন্ট। ভাই 4টাই যে আপনি কি সব ল্যাঙ্গুয়েজ দিয়েছেন আমি তো পড়তে পারতেছি না। দেখেন কি আরাবিক, এটা তো আরাবিক না, এটা তো মনে হয় কি কি ল্যাঙ্গুয়েজ আল্লাহ জানে। 4 নাম্বারটা ভুল, জিরান লিখেছি। আচ্ছা, ওকে ওকে, জিরান হলে হবে, আপাতত হবে, আপাতত হবে। ভাই ক্লাস করেছি রেকর্ড, হ্যাঁ অবশ্যই দেখবেন। ক্লাসে শেষ হওয়ার সাথে সাথে দেখে নেবেন এটা। ওকে ওকে, 3টা হয়েছে, নো প্রবলেম, হবে। সো আমাদের এখানে আনসারগুলো আমি একটু একসাথে লিখে ফেলার পরে এটা হচ্ছে নাউন। অন্য কথায় বললে যারা জিরান্ড লিখেছেন তাদের হবে জিরান্ড। বিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিটা হচ্ছে বেটার, ভার্ব। যাদের মিলছে হয়ে গেছে, বেটার লাস্টেরটা, পরেরটা হচ্ছে নাউন এবং তার সঙ্গে এস বা ইয়েস আছে। এই এবার আমরা যাচ্ছি আমাদের আজকে ক্লাসের সর্বশেষটি। থাকবে 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 থাকবে। ওকে, 24 আওয়ার্স লাগবে যান। ঠিক আছে। জিরান্ড হলে, হ্যাঁ জিরান্ড হয়েছে, মেহেদি আকাশ জিরান্ড হবে, সমস্যা নেই, আপাতত হবে। তবে লজিক্যালি হয় না মেহেদি, লজিক্যালি হয় না। হওয়া উচিত হচ্ছে অবশ্যই নাউন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন কিন্তু, এটাই দেখিয়ে দিলাম, এগুলো এগুলো মাথায় রাখবেন কিন্তু। যদি কখনো প্রশ্নে আছে যে নাউনও আছে জিরান্ডও আছে এবং আপনাকে প্রশ্ন তখন কি চেয়েছে আপনাকে বুঝতে হবে। তখন যদি আপনাকে পার্সন স্পিচ চায় তাহলে অবশ্যই আপনাকে নাউন দিতে হবে অ্যান্সার। যদি বলে এটা কি তাহলে আপনি জিরান্ড আনসার দেবেন। আকাশকে বললাম এটা, যেটা কারেক্ট তানজিনা হবে, ইনশাল্লাহ হবে। লেটস সি লাস্ট। এটা একটু সবাই ভালো করে দেখি। এটা আবার এটা দিয়ে আজকে ক্লাস শেষ হবে। এটা এটা এই যে এই পার্টটা যে কি পরিমাণ আপনার ক্রিটিক্যাল পার্ট। হুম, ফরিদা একটা প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন করছে, ওয়ার আর অল দ্য বয়েজ। ঠিক আছে, ওকে। ফরিদা আপনি আমার ইনবক্সে পাঠাবেন তো এই প্রশ্নটা, আমি আপনাকে আনসার দিব। এটা খুব সুন্দর করে আনসার দিবেন, ব্যাখ্যা আছে একটা, এখন এখন বলবো না, একটা ব্যাখ্যা আছে। শুধু এটা মনে রাখবেন, অলটা এখানে আছে, অলটা এখানে ডিটারমিনার, অলটা এখানে ডিটারমিনার, দাটা এখানে ডিটারমিনার। ঠিক আছে। ওকে, ইয়া, নাও সি, আইডেন্টিফাই দ্য রং ইউসেজ অফ ওয়েল। আমরা ওয়েলের রং ইউজটা আমরা দেখব। ওকে, চেষ্টা করব। আসমা আমরা 24 আওয়ার্স রাখবো জান, 24 আওয়ার্স রাখবো। হ্যাঁ, দেশে এ দিয়েছে আনসার। নওশিন ইউকে দিয়েছে এ, ফাইম দিয়েছে সি, আবুবকর দিয়েছে এ, ফেরদৌসি দিয়েছে বি, মেহেদি দিয়েছে এ, রনি দিয়েছে ডি, তানজিলা দিয়েছে সি, সবুজ দিয়েছে সি, শাহানা আনন্না দিয়েছে বি, রিপন দিয়েছে বি, দীপ্তি খান দিয়েছে বি, তৌকির দিয়েছে সি, নাজাত তাবাসুম দিয়েছে জিরান্ড। এর রুলটা কি চলে গেছে, রেকর্ড দেখে নিন। স্মৃতি দাস হচ্ছে বি, স্বর্ণা সে সি, নাদিরা বিনতে দিয়েছে এ, হুমায়রা দিয়েছে বি, ইফ ইফতুর রহমান জুইল দিয়েছে ডি। ওকে 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 ওকে, অনেক আনসার, অনেক আনসার, আলহামদুলিল্লাহ অনেক আনসার। কৃষ্ণ দিয়েছে, কুমার দিয়েছে সি, ওকে, মাহবুব সে দিয়েছে সি। লেটস সি সব সি দিয়ে আমরা এখন দেখছি এবং এই হচ্ছে ইয়েস। এবার আসুন আমরা একটু ছোট্ট করে একটা, আমি আপনাদেরকে একটু কয়েকটা পয়েন্ট বলি, পয়েন্টগুলো একটু নজর দিতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে ইয়েস, প্রথম পয়েন্টটা দিকে একটু তাকাবো আমরা, একটু দেখুন সবাই। প্রথম পয়েন্টটা কি এখানেই বলি। ওকে,
ওয়েল সাধারণত অ্যাডভার্ব। এস, এটা একটু বুঝি আগে। ওয়েল সাধারণত অ্যাডভার্ব। ঠিক আছে, কালকে আমি ওয়েল দিয়ে একটা পোস্ট দিব আপনাদের গ্রুপে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। একটা পোস্ট দিয়ে দিব ওয়েল। এবার আসেন, ওয়েল সাধারণত অ্যাডভার্ব, ভালো কথা। যদি ওয়েল সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে, সে অ্যাডভার্বের কাজ করবে, সে ভার্বকে মডিফাই করবে। কিন্তু ওয়েল শারীরিক অবস্থা বোঝাতে, শারীরিক সুস্থতা বোঝাতে শারীরিক সুস্থতা বোঝাতে অ্যাডজেক্টিভ হতে পারে, হবে। কিভাবে হয়? এবং যখন শারীরিক সুস্থতা বোঝায়, তখন সে কি করে? তখন সে যে কাজটি করে সেটা হচ্ছে সে টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। টু বি অথবা লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। এবার আমি আপনাকে ডিরেক্ট এক্সাম্পল দিচ্ছি এখানে। এই যে টু বি ভার্বের পরে বসলো, সেটা কোনটা? সেটা হচ্ছে আই এম ওয়েল, শারীরিক অবস্থা বোঝাচ্ছে আমি সুস্থ। ডক্টর, আপনাদের এটা জানা ফরজ। এই ওয়েলটা, আর ইউ ফিলিং ওয়েল, এই জিনিসগুলো, ডু ইউ ফিল ওয়েল, এগুলো আই এম ওয়েল, এই যে এম টু বি ভার্বের পরে বসছে, তার মানে সেন্টেন্সটা কারেক্ট এবং সুস্থতা বোঝাচ্ছে, সুস্থতা অর্থে। ওকে, তারপরে হি ডেমনস্ট্রেটেড ওয়েল, এটা একটা ভার্ব, ভার্বের পরে ওয়েল বসেছে অ্যাডভার্ব হিসেবে, সেন্টেন্স কারেক্ট। বাকি থাকছে হি ইজ এ ওয়েল ম্যানার্ড ম্যান। যখন ওয়েল ম্যানার্ড হয়েছে, এবার আমরা কি পাচ্ছি? এই ম্যানটা হচ্ছে নাউন, এ হচ্ছে ডিটারমিনার, ম্যানার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি থাকছে এইটা, এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব তো সে আগে থেকেই ওয়েল, ঠিক আছে, তার মানে ডিটা ওকে দিলাম, ডিটা ওকে, সিটা ওকে, আবার আমরা বললাম যে বিটা ওকে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এইতে। এটা আমরা অনেকে আনসার দিয়েছি, যেমনটি আকাশ দিয়েছে আনসার, স্মৃতি দাস দিয়েছে আনসার। তার মানে হচ্ছে ইট ওয়াজ এ ওয়েল ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন যেটা রয়েছে, পরীক্ষা নিরীক্ষা, ডেমনস্ট্রেশন হচ্ছে নাউন, নাউনের আগে এটি যখন বসেছে, এটা ও জায়গা দখল করেছে অ্যাডজেক্টিভের। কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে সে তখনই বসতে পারে যখন সে টু বি অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। যদি না বসে তাহলে কিন্তু এটা কারেক্ট নয়। আর যখন সে হবে না, তখন সেক্ষেত্রে আনসারটা নিতে পারছি না আমরা। এটা সে তার জায়গা দখল করেছে অ্যাডজেক্টিভের, কিন্তু সে আসলে হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে না। আনসারটা হচ্ছে এ। ইজ কারেক্ট, থ্যাংক ইউ। ইয়েস, এবার হয়েছে না ঈশা চৌধুরী? সো আনসার ইজ এ, ইয়েস। যাক, হয়েছে, এক্সেলেন্ট শারমিন। ঈশা হয়েছে, চমৎকার, এক্সেলেন্ট, কনগ্রাচুলেশনস। নাদিয়া, কনগ্রাচুলেশনস। আফরোজ, কনগ্রাচুলেশনস। ইভানা, কনগ্রাচুলেশনস। আর্টিকেল হবে না? কি আর্টিকেল হবে না? বুঝি নাই, কি আর্টিকেল হবে না? এটা এভাবে বললে তো বুঝতে পারবো না ভাইয়া। রাইট সাকি, কনগ্রাচুলেশনস। অ্যাডজেক্টিভ, ওকে, হয়েছে। এবং এর সাথে আমাদের আজকে সেশন আমরা শেষ করব। আপনাদের সঙ্গে আসলে সময় দিতে পারলে ভালো লাগে, বাট ব্যস্ততা অনেক বেশি, সময় দেওয়া হয় না। ডিসেম্বরে অনেকগুলো কোর্স অফার করেছি আমি, এখান থেকে সময় পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। তারপর আমি যখন সময় পাই, আমার সাথে আমাদের আমিরুল যোগাযোগ রাখছে, যখন সময় পাচ্ছি আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। দয়া করবেন আমার জন্য, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আর যে কথাটা বলার জন্য যে বলছিলাম, সেই ক্লাসটাতে আমি বলেছিলাম যে কোনো যদি দুর্বলতম জায়গা থাকে, এই যে সফলতার যদি গোলটা, সেদিন ক্লাসে বলেছিলাম আমি, যদি গোলটা এখানে হয়, তাহলে এগুলো হচ্ছে একটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আপনাকে সেই জায়গায় পারফেক্ট আপনার প্রিপারেশন থাকতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা বড় ঝামেলায় পড়ে যাবেন। ইট ওয়াজ এ গুড ডেমনস্ট্রেশন। হ্যাঁ, মোহনা তারিন, এটা হতে পারে, ইট ওয়াজ এ গুড ডেমনস্ট্রেশন হতে পারে। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি আপনার প্রত্যেকটা এখানে যে চেইন, এগুলো চেইন রিয়াকশন, একটা চেইন যদি ভেঙে যায় তাহলে পুরোটা ভেঙে যাবে। সব প্রিপারেশন ঠিকঠাক থাকতে হবে আপনাদেরকে, এবং তখনই আপনি এই কাঙ্ক্ষিত সেই ব্যক্তি, যিনি ক্যাডার হয়ে, ডক্টর হয়ে সবার মুখ উজ্জ্বল করবে, সেই ব্যক্তিতে পরিণত হবেন। ইয়েস, আপনাদের সবার সর্বাঙ্গীন শুভকামনা, সুস্থতা আশা রেখে, ঠিক আছে, আশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকতে পারি, আপনাদের সঙ্গে
বারবার আমার দেখা হতে পারে এবং ওই যে বললাম দুর্বলতা রাখা যাবে না, কোনো না কোনোভাবে দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সাজ্জাদ, অফ করো, শেষ।